ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 10তম আসরের আজকে সর্বশেষ ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যে ঐতিহ্যবাহী জুমছড়ি ফুটবল মাঠে গড়াবে। মাঠে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে জনাব আবু তালেব মিয়া এবং আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে শিক্ষক এস এম আবু তাহের উপস্থিত থাকবেন। ইউনিয়ন পরিষদের সাইফুল ইসলাম সোহাগ। বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সচিত্র জনপ্রিয় মেম্বার 4 নং ওয়ার্ড পিএমখালী কক্সবাজার যারা এখনো দূর দূরান্ত অবস্থান করছেন টিকেটের বিনিময়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। মাইজপাড়া বনাম বাংলাবাজার ভাবে স্টিল মধ্যকার জমজমাট ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। আজকের এই ফাইনাল খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের সিনিয়র সদস্য সাবেক তারকা ফুটবলার জাহাঙ্গীর আলম। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সঞ্জিত এবং শাহজালাল। তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। কমিটির সদস্য হিসেবে যারা রয়েছেন নুরুল আলম, হামিদুর রহমান, এস এম হামিদ বিন তাহের, রিদওয়ান, বেলাল, ফয়সাল মাহমুদ, বাহাদুর, জসিমউদ্দিন মুন্না। শুক্রবার দিন একদম ছোট, আমি সবাইকে একটু মাঠের ভিতরে যারা দায়িত্বে রয়েছেন একটু দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুফিয়া ফুটবল ক্রীড়ামোদী ভাইয়েরা, বহুদিনের দীর্ঘ প্রতীক্ষিত ডুমছড়ি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 10তম আসরের সর্বশেষ ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে। আজকের এই ফাইনাল খেলায় চারাঙ্গল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আয়োজক কমিটির সদস্যবৃন্দরা তাকে এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সম্মানিত অতিথিবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমি দুই দলের টিম ম্যানেজার এবং অধিনায়ককে আশা করছি একটি জমজমাট লড়াই অনুষ্ঠিত হবে। মাইজপাড়া বনাম বাংলা বাজারের জমজমাট একটি ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে এই মাঠে। যারা সদস্য রয়েছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে সম্মানিত অতিথিবৃন্দরা মাঠে প্রবেশ করছে, আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মনিরুল আলম। তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কামরুল হক রুবেল রয়েছেন এবং প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগমন জুমছড়ি বিনীতভাবে অনুরোধ করছি। সকল অতিথিদের জন্য করতালি আশা করছি। জনাব আবু তালেব মিয়া তাকে ধন্যবাদ জানাই জুমছড়ি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি সাইফুল ইসলাম সোহাগ রয়েছে। সম্মানিত আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মঞ্চের সামনে দাঁড়িয়ে আমি মঞ্চের সামনে থেকে সরে যাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পিএমখালী আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় জনাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। যারা এখন মাঠের বাইরে রয়েছেন ঘোরাফেরা করছেন সবাইকে যেহেতু ফাইনালে তাদের সময়ের অবস্থান করবেন জার্সি নাম্বার সহ মঞ্চে আপনাদের খেলোয়াড়ের নামের তালিকা মঞ্চে জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক অতিথিবৃন্দ আছেন। বল আছে কথা বলবেন এবং মাইজপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করবেন। আজকের খেলার সম্মানিত ধারাভাষ্যকার করে নিচ্ছেন। আজকের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই যারা এই খেলাকে সম্প্রচারে ভূমিকা রেখেছেন, বিশেষ করে রিয়াজউদ্দিন তাফিম এবং আমিনুল হক। ধন্যবাদ জানাই আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি জুমছড়ি ক্রীড়া সংস্থা অর্থাৎ আজিজিয়া চমৎকার গোষ্ঠীর পরিচালনায় আজকের এই 10তম সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তারা শিরোপা তুলে ঘরে নিয়ে যাবে। বাংলাদেশে আপনাদের খেলোয়াড় নামের তালিকা এখন আমার হাতে এসে পৌঁছায়নি। নামের তালিকাটা এখানে পৌঁছে দিবেন।
এবং লাইনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মেম্বার কিনছি। ওকে ওকে খেলা হোমিনিট দিন তোরা এর অ্যাকাউন্টও নাই এই পর্যায়ে জাতি সংস্থা কর্তৃক আয়োজিত উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের খেলায় এরই মধ্যে শুরু হয়ে গেল। দেখা যাক ম্যাচে বাংলা বাজার ফুটবল দল অসাধারণ খেলছেন। জাহাঙ্গীর দ্রুতগামী ফুটবলার, কক্সবাজার জেলা ফুটবল দলের অভিজ্ঞ খেলোয়াড় আবু হুবাইব, উদ্দেশ্য মেসি রয়েছেন এখনো বিপদ সীমানায়, কিন্তু বলটি অবস্থান করছে। বল মাঠের বাইরে উপজেলা ফুটবল দলের খেলোয়াড় হেড করে ক্লিয়ার করেছেন মিঠুন। মেসি ভাইবেশিল বাংলাদেশ ফুটবল দলের দলীয় অধিনায়ক, চমৎকার, কিন্তু রাখতে পারলেন না। রাশে উঁচু করে বানিয়েছেন, হেড হওয়ার সম্ভাবনা, কিন্তু দলীয় অধিনায়ক দিদার হেড করেছেন। তারকা খেলোয়াড় দিদার কবির চমৎকার ভাবে কাটালেন, দিয়েছেন ছুটনের উদ্দেশ্যে, সোনামিয়ার উদ্দেশ্যে। সোনামি একজন অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ফুটবলার, কিন্তু বাড়িয়েছেন আবারও সতীর্থ খেলোয়াড় 10 নং জার্সিধারী খেলোয়াড় ইকবাল, কিন্তু লক্ষ্যহীন একটি শট। সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। রাশেদ রয়েছেন, রাশেদ শট করে 10 নং জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করেছেন রাজীব কিন্তু অসাধারণ খেলছেন এই টুর্নামেন্টে। কুবাইব অসাধারণ ভাবে নিয়েছেন, তার থেকে সোনামিয়া ক্লিয়ার করেছেন। সোনামিয়া 11 নং জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন জাহাঙ্গীরের উদ্দেশ্যে, বাড়িয়েছিলেন, কিন্তু জাহাঙ্গীর প্রস্তুত না থাকার কারণে ছুটন টান। আবারও সোনামিয়া বাম পায়ের জন্য রয়েছেন প্রস্তুত, উদ্দেশ্য কিন্তু একজন সতীর্থ খেলোয়াড় ইমরান রয়েছেন, কিন্তু দিচ্ছেন উঁচু করে বানিয়েছেন। মিঠুন রয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল, মানসালা রাখান কিন্তু কর্নারের বিনিময়ে বলটি রক্ষা করেছেন। আবারও বাড়িয়েছেন মিঠুন, কিন্তু যেখানে সোনামিয়া বাম প্রান্তে দিয়ে আক্রমণের চেষ্টা, 11 নং জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন আবারও 8 নং জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে। জসিম চমৎকার ভাবে দিয়েছেন, উদ্দেশ্য জাহাঙ্গীর, গোল হওয়ার সম্ভাবনা, কর্নারের বিনিময়ে বলটি রক্ষা করে একটি শট নেবেন। আবারও মিঠুন রয়েছেন বিপদ সীমানায়, কিন্তু মিঠুন এখন তৈরি করতে পেরেছেন ওদিকে বাধা চল, আবার দুর্বল করে দেখতে হবে ছিল বাবুল সোনামিয়া আক্রমণের চেষ্টা, কিন্তু সোহেল লম্বা করে তুমি করলেন, ক্লিয়ার করে দিলেন সোহেল। আনু বাড়ি দিলেন আব্দুল মালিক সাগর, গোল শট ছিল, কিন্তু আনুর চট সোনামিয়ার অসাধারণ হেডে গোল। এদিকে আব্দুল মালিক কিন্তু অসাধারণ চটটি করলেন সোনামিয়া, দক্ষতার সাথে হাত করে মাছ পড়া ফুটবলের কাছে এগিয়ে নিয়ে গেলেন। এক গোলের বিনিময়ে মানসারা রাখেন, কিন্তু চেষ্টা করেছিলেন, বল কিন্তু তার হাতে নাগালে পায়নি। 22 মিনিটে গোল হয়ে গেল, করে মাছ পড়া ফুটবলের কাছে এগিয়ে নিয়ে গেলেন সোনামিয়া। 11 নং জার্সিধারী দলের সহযোগিতা করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য আব্দুল মালিক। সোনামিয়া কিন্তু বলটি কাটিয়ে রেখেছেন মাইস্তারা ফুটবল, তার থেকে আবারও সোনামিয়া। দেখা যাক জাহাঙ্গীর, অভিজ্ঞ খেলোয়াড় জাহাঙ্গীর, এখন কিন্তু রাজীব রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার, ছুটন ক্লিয়ার করেছেন ভাইবেশিল বাংলা বাজারের মেসি দুজনকে কাটালেন, চমৎকার ভাবে কাটালেন রাশেদ, কিন্তু এবং আবার উঁচু করে বাড়িয়েছেন, হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা। বল জার্সি টানবে না, ধাক্কা দিবে না প্লিজ। আব্দুল মালিক সাগর কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন 4 নং জার্সিধারী খেলোয়াড় সোহেল।
উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সোনামিয়া। ভাই বেশিল বাংলাদেশ ফুটবল দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। 4 নং জার্সিধারী খেলোয়াড় সোহেল ক্লিয়ার করেছেন, তার থেকে সুটন। আমি গোলপোস্টের উভয় পাশে যারা পিছনে রয়েছেন আপনারা দয়া করে একটু দূরে থাকবেন, কোন গোলরক্ষকের যাতে কোনো সমস্যা না হয় দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। গোলপোস্টের উত্তর এবং দক্ষিণ পাশে যারা অবস্থান করছেন একটু অনুরোধ করছি আপনারা উভয় পাশে থাকবেন। জাহাঙ্গীর, দেখা যাক এখনো জাহাঙ্গীর রয়েছেন। মাইসপাড়া ফুটবল একাদশের 3 জনকে কাটালেন, চমৎকার ভাবে কাটালেন। তার থেকে 13 নং জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করেছেন, মেসির উদ্দেশ্যে বাড়িয়েছেন আব্দুল মালেক সাগর, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য। 12 নং জার্সিধারী খেলোয়াড় বুরহান কিন্তু রাখতে পারলেন না। মেসি 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 রয়েছেন, ভাই বেস্টিল বাংলাদেশ 2 জনকে কাটালেন। তার থেকে 4 নং জার্সিধারী খেলোয়াড় সোহেল, সোহেল থেকে সুটন, সুটন থেকে লক্ষ্যবিহীন শট কিন্তু বল মাঠের বাইরে। আবারও কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ ভাই বেস্টিল বাংলা বাজারের। ক্লিয়ার করেছেন না, জাহাঙ্গীর রয়েছেন কিন্তু দেখা যাক। জাহাঙ্গীর, রাজীব রয়েছেন শক্ত দলের ডিফেন্ডার, শক্ত ডিফেন্ডার। আব্দুল মালেক সাগর মাইসপাড়া ফুটবল দলের তারকা খেলোয়াড় বাড়িয়েছেন জাহাঙ্গীরের উদ্দেশ্যে, রাজীব আবারও ক্লিয়ার করেছেন। তার থেকে 11 নং জার্সিধারী খেলোয়াড় রাশেদ, রাশেদ থেকে তারকা খেলোয়াড় দিদার, উদ্দেশ্য কিন্তু জাহাঙ্গীর অবস্থানে না থাকার কারণে বল মাঠের বাইরে। আক্রমণ উদ্দেশ্য কিন্তু 12 নং জার্সিধারী খেলোয়াড় বুরহানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে দিয়েছেন। আজকে প্রথম গোলটি করেছেন জাহাঙ্গীর, দেখা যাক আবারও সুনামিয়ার উদ্দেশ্যে দিয়েছেন। দুজনে কিন্তু টেকনাফ উপজেলা ফুটবল দলের গোলের উদ্দেশ্যে আবারও কিন্তু মানসালা রাখায় নিয়েছেন। বাংলাদেশের দলীয় অধিনায়ক তারকা খেলোয়াড় মেসি, মেসি থেকে 13 নং জার্সিধারী খেলোয়াড়, তার থেকে আবারও মেসি চমৎকার ভাবে কাটালেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করছেন মেসি, মেসি বল কিন্তু বলতে বলতে নির্ধারিত সময়ের খেলা শেষ। আপনার সাইফুল উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের 10তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন শক্তিশালী সেই মাইসপাড়া ফুটবল একাদশ। টুর্নামেন্টের আজকের সর্বশেষ ফাইনাল খেলায় ইতিমধ্যে 1-0 বলে জয়লাভ করেছেন মাইসপাড়া ফুটবল একাদশ। এরপরে পুরস্কার গ্রহণ করবেন এরপরে বেলাল উদ্দিন, কমিটির সদস্য বেলাল উদ্দিন দ্রুত আসবেন। পুরস্কার প্রদান করবেন শামসুল আলম, হ্যাঁ তোমারই তো চালা দিবেন, হ্যাঁ ঠিক আছে কমিট দিতে হয়, গুড তোমারই তো চালা দে মাথার মুখে দিলে তো করে দিবি। এই রিয়াজ মানে এরা দিবে নাকি হামিদ বিন তাহার দিবে আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জামালউদ্দিন মেম্বারকে ট্রান্সফার করবেন। জামালউদ্দিন এরপর যে চুমচারি সম্মানী বিশিষ্ট ব্যক্তি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি মজুরকে ট্রান্সফার করবেন কমিটি। এরপর যে প্রস্তুত আজকের খেলার সম্মানিত আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে সবাই করতালের মাধ্যমে স্বাগত জানাই। হ্যাঁ ওকে ওকে কামাল এবং আলী মৌসা, মৌসা আলী রয়েছেন এবং এই টুর্নামেন্টে সেরা আচ্ছা 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 সেরা দিবস দিদার বাহিনী একের পর এক পুরস্কার নিয়ে যাচ্ছে। এরপরে একটি এরপরে আমরা খেলে গ্রহণ করবো। সুন্দর খেলেছে বাইরে স্টিল বাংলাদেশের ফুটবল দল, ফুটবল একাদশ দিদার বাহিনী, দিদার বাহিনী
এবং সোহাগ খেল করে বলিং চাই অনুরোধ করছি ভুল তাকে আমার দৃষ্টিতে দেখবেন এবং এখন আজকের অনুষ্ঠানের ফাইনাল খেলা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বারবার নির্বাচিত জনপ্রিয় মেম্বার জনাব মাহমুদ আলী। এই নৈর পক্ষ থেকে আমরা অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা টিম করছি, ভালো ভালো প্লেয়ার আনছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সহায় করছে। আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন পরবর্তী ম্যাচের জন্য কোনো ম্যাচ করার পক্ষ থেকে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে অবশ্যই, ওরা যদি অফার করে অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখার জন্য এবং আমরা আল্লাহর অশেষ রহমত আমরা আজকে ফাইনাল ম্যাচে 1-0 গোলে উইনার হয়েছি এবং মাইসপাড়ার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমায় খুব সুন্দরভাবে আমাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছেন এবং মাইসপাড়াবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা সর্বস্তরে একই সাথে আমাদের সাথে ফুটবল ম্যাচ উপভোগ করতে এসেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রমে এতটুকু এসেছেন এবং আমরা যে জয়ী হয়েছি এজন্য আমি সাইফুল গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজক কমিটিকেও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নেক্সট টাইম দেখার জন্য আবার আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম। ফুটবল উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে আপনি যে বিশিষ্ট মিডিয়া নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতিটা কি আমরা জানতে চাচ্ছিলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাইফুলকে, যিনি প্রবাসী। সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে আজকে আমাকে এখানে সম্মানিত করছে, আমি নিজেও এটা আশা করি নাই আমাকে যে এখানে এত বড় একটা সম্মানিত প্রদান করবে। আমি আবারও ধন্যবাদ জানাই সাইফুল উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আর আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী যেখানে এখানে যারা পরিচালনা কমিটি আছে তাদেরকে আমার অন্তরের ভিতর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যা আমাকে এত বড় একটা সম্মানিত প্রদান করছে। আমি সাইফুলকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছে চলে আসলাম। এই আমার আশা আর কি। যে আপনার মিডিয়ার কারণে আমরা যে ম্যাচগুলো প্রতিদিন ফেসবুকে অনুভব করতে দেখতে পাচ্ছি, আমরা চাই প্রতি বছর আপনি এভাবে আমাদের কাছে উপস্থাপনা করুন। আমি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে, এখন তো মোবাইল করছি, নেক্সট ম্যাচ আমি ড্রোন দিয়ে করবো ইনশাল্লাহ। আপনার যারা প্রবাসী আছে বা যারা এখানে যারা আসতে পারে না মাঠে, আমি তাদের জন্য ড্রোন দিয়ে ভিডিও করে প্রতি বছরের খেলা আমি তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম।